আমার মিষ্টি বন্ধুরা, তোমরা তো জানো আমি কয়েকদিন আগে বাড়িতে এসেছি, তো সেই ভিডিওটা দিয়েছিলাম। তোমরা অনেকে বলতেই পারো, তাহলে তোমরা এতদিন কোথায় থাকো যে এতদিন পর বাড়িতে এসেছো? সত্যি কথা বলতে বন্ধুরা, হাজবেন্ডের চাকরি সূত্রে আমরা মুর্শিদাবাদের বহরমপুরে থাকি। আমার মেয়ের আর হাজবেন্ডের ছুটি থাকলে তবে এই বাড়িতে আমাদের আসা হয়। তো কিছুদিন আগে মেয়ের স্কুল ছুটি ছিল, হাজবেন্ডেরও ছুটি ছিল, ওই জন্য আমরা এসছি। আমি চেষ্টা করি বছরে অন্তত দুবার আসতে, কেননা বাড়িতে না এলে একদমই ভালো লাগে না। আমি দুর্গাপুজোর সময় আর এই গরমের ছুটিটায় আসি। এখন বাড়িতে এলে একটাই চাপ হয় যে সমস্ত কাজই নিজের হাতে করতে হয়। আগে বাড়িতে আসলে আমি আমাদের কাজের দিদিকে ফোন করে দিতাম, তো উনি এসে সব কাজ করে দিয়ে যেত। কিন্তু এখন আমি আর সেটা করি না। আমার কাজ করতে ভালো লাগে, তাই আমি এসে নিজের কাজ নিজেই করি। আমার হাজবেন্ড বলে, ওই দিদিকে ডাকো না, তোমার তাহলে একটু সুবিধা হবে। সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে কাজ করতে ভালোবাসি, কাজের সঙ্গে সঙ্গে সমস্ত কাজই করতে ভালোবাসি। তো সকালবেলা উঠে ঘর দুয়ার পরিষ্কার করে সবাই মিলে বসে পড়লাম চা খেতে। চা খেয়ে আমার হাজবেন্ড চলে গেছিল বাজার, আর বাজার করে নিয়ে এসেছে। যেহেতু আমরা অনেকদিন পর এখানে আসি, তো অনেক কিছুই আমাদের কেনাকাটা করতে হয়, নতুন একটা সেট আপ তৈরি করে রাখতে হয়। বাজার করে আসার সঙ্গে সঙ্গে মেয়ে ব্যাগ খুঁজতে শুরু করলো, কি কি বাজার এনেছে। এখন আমি দেখার আগে আমার মেয়ে অস্থির হয়ে যায় কি এনেছে। ও দেখে, তারপরে আমি সেই কাজগুলোকে গুছিয়ে করি। আমরা যেদিন এখানে আসবো সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি রান্না করে খাবার নিয়ে ট্রেনে খেতে খেতে এসেছিলাম। তো এখানে এসে তারপরে রান্না বান্নার ব্যবস্থা করি। আর অনেকদিন বাড়িতে না থাকলে বাড়ি ঘরের অবস্থা প্রচন্ডই খারাপ হয়ে যায়, প্রচুর ধুলো ঢুকে যায়, মানে সারা বাড়িতে মনে হয় ধুলো ধুলো হয়ে যায়। এদিকে আমাদের দোলনাটা লাগানো হচ্ছে না বলে আমার মেয়ে সকাল থেকে অস্থির হয়ে গেছে কখন দোলনাটা লাগাবে। লাগানো হলেই ও বসে বসে দোল দোল খাবে, ট্রেন দেখবে, রাস্তা দেখবে, এটাই ওর খুব মজা। তো ওর বাবা আর মেয়ে দুজনা মিলে দোলনাটা ঠিক করলো, তারপরে মেয়েকে বসানো হলো, খুব খুশি। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছিলাম রান্না। তার মধ্যে আজকে ভেন্ডি ভাজা আর চিকেন রান্না করেছি। এদিকে স্যালাড কাটছিলাম, আর আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছিল। এত ক্যামেরাকে নড়ায় কি বলবো, তবুও যা করে তাই ভালো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে রেস্ট নিয়েছি। তার মধ্যেই কিছুক্ষণ পরে ফোন এসছে আমার ননদিনী যে আমাদের বাড়িতে আসছে, আর সেটা শুনে মেয়ে উঠেই দরজার কাছে গিয়ে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর আমার ননদিনী এসছে, তাই দেখে ওর কি উৎসাহ, ওর পিম্মা এসছে মানে খুব খুশি। তো তারপরে পিসি আসার পর আমরা সবাই মিলে চলে গেছি পিসিদের বাড়িতে। তো পিসিদের বাড়িতে গিয়ে আমরা গল্প টল্প করে ফেরার পথে মেয়ে দোকান থেকে কিছু জিনিস নেবে, তো সেটা কেনাকাটা করে আমরা অনলাইনে অর্ডার করেছিলাম বিরিয়ানি। সত্যি কথা বলতে এখানে আসলে আমরা একবার দাদা বৌদির বিরিয়ানি খাই, কেন জানি না এটা আমাদের এত ভালো লাগে। বিয়ের পরপর তো আমরা বেশিরভাগ টাইমেই চলে যেতাম, তো গিয়ে দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্ট থেকে খেয়ে চলে আসতাম। আর আজকে রাতের বেলা রান্না বান্না করিনি, বিরিয়ানি দিয়েই আমাদের হয়ে গেল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই